আমরা চাই আগামী নির্বাচনটা ইতিহাসের সেরা নির্বাচন হোক এবং এই লক্ষ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করেছি। জামাত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো এই বক্তব্য আমরা শুরু থেকেই দিয়ে আসছি যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল আপনারা কি গত এই 15-16 মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন? আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চান, কিন্তু সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন? তো এখনো সময় আছে। নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব, তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্ব ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতির ছিকি আনাও তিনি পরিবর্তন করতে পারেননি। তিনি অনেক বড় নেতা হতে পারেন, তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন, কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান, আমি সবসময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পরিকল্পিত মানুষ। তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন তার দায়িত্ব ছিল আমাদের কাছে 1.5 বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা। তিনি প্রথম মাসে কি করতে চান, দ্বিতীয় মাসে কি করতে চান, তার 6 মাসের প্ল্যান কি, তার সরকারের 1 বছরের প্ল্যান কি, তার সরকারের 1.5 বছরের প্ল্যান কি। আমরা কি এই প্ল্যান পেয়েছি? আমরা পাইনি। যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না। বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো সংস্কার করতে পারবে। 15 মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই। আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি, গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কোণঠাসা করা হয়েছে, বাধ্য করা হয়েছে, এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই, ডিজিএফআই এনএসআই বাধ্য করে না, আপনারা সংবাদ প্রচার করতে পারছেন, সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে। অর্থাৎ এটা সরকারের সফলতা না, বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেইটা সরকারের পক্ষ থেকে করা সম্ভবপর হয়নি। এবং এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম। আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে, কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে। অর্থাৎ আগামী নির্বাচনে সবথেকে সাহসী এবং সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে। আমি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এখানে যে সকল আমাদের তরুণ সাংবাদিক ভাইরা আছে তাদের সাথে আমাদের মোটামুটি প্রতিদিনই দেখা হয়, তাদের উপর আমার আস্থা রয়েছে। আমি দেখেছি এই গণমাধ্যমে আমি দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা, তাদের মিডিয়া হাউস থেকে চাপ দেওয়া হয়েছে। অনেক সময় টেলিভিশনে তারা সেই সংবাদটা প্রচার করতে পারে নাই, তারা নিজেদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পারে নাই, কিন্তু এই ভিডিওগুলো আমাদের বিদেশে অবস্থানরত যে সকল সাংবাদিক ভাইরা আছে বা অন্য পেজ থেকে তারা কিন্তু গণ অভ্যুত্থানের সময় হাসিনা যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে সেই ভিডিওগুলো কিন্তু সাংবাদিক ভাইরাই অন্যদের কাছে সরবরাহ করেছে। আমি দৃঢ় বিশ্বাস রাখি আমার সামনে যে সকল তরুণ সাংবাদিক ভাইরা আছে তারা এক একজন সাহসী পর্যবেক্ষক হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে।